আমাদের ৮ জনের একটা গ্রুপ মিলে বেশ কিছুদিন আগে ঘুরতে বার হয়ে পড়েছিলাম। অজানার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম। কোথায় যাব কোনো ঠিক ঠিকানা ছিল না। তারপরেই ঠিক করলাম যে কোথায় যাব। আর যাওয়ার পথে একটা পেট্রোল পাম্প পড়বে ভেবে সেখান থেকে তেল নেবো ভেবেছিলাম। কিন্তু অর্ধেকটা গিয়েই দেখি সেই পেট্রোল পাম্পটা বন্ধ। তাই আমাদেরকে আবার ঘুরে আসতে হয়। এসে আবার বাসমোড়ে যে পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকে পেট্রোল ভরে নিয়ে তারপরে আবার সেই অতটা রাস্তা রওনা দিতে হয়। এই যে পেট্রোল পাম্প দেখছো, এইটা একদম পুরো বন্ধ হয়ে পড়ে আছে। তো প্রথমে কোথায় যাব তো বুঝতে পারছিলাম না, এমনি ঘোরাঘুরি করছিলাম। তারপরে ভাবলাম চলো কেল্লাতে যাব। কেল্লাতে যে নদীর মোহনাটা আছে আমরা সেটাই দেখতে যাব। এত সুন্দর লাগে জায়গাটা, নাকি আমি তো কখনো যাইনি। তবে ওখানে আমাদের যে বান্ধবীরা রয়েছে, বন্ধুরা যাদের সঙ্গে আমরা যাচ্ছি, তারা নাকি এক দুবার গিয়েছে। খুব সুন্দর জায়গাটা। আর এই রাস্তার ধার দিয়ে যেতে যেতে নদীটা দেখতে পেলাম, যে নদীর মোহনাটায় আসলে আমরা যাচ্ছি। এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। বেশ বহুদিন পরে বার হয়েছি। আর এই যে ভেড়ার দল, গ্রামের রাস্তায় এই একটা ভালো লাগে। সত্যি কথা বলতে রাস্তাঘাটে এইগুলো দেখলে কেন জানি না মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। যদিও আমরা শহরে যাই, শহরে আশপাশে সব কিছু দেখি, কিন্তু গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো সবসময়ই মন ছুঁয়ে যায়। আর আমি একটুখানি স্টাইল দেওয়ার জন্য চুলটাকে ছেড়ে দিয়েছি, কিন্তু আমার চুলের যা অবস্থা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। যদিও একটু ভাবলাম পোজ দিই, যেরকম সিনেমাতে দেখি। আমার তো সেটা ভাগ্যে হবে না, কারণ সিনেমার মতন অত ভালো তো আর আমি মানে পোজ দিতে পারবো না। যাই হোক, যেটুকুনি পারলাম চেষ্টা করলাম। তো যাওয়ার পথে এই ব্রিজটা পড়লো, এটাই আসলে কেল্লা ব্রিজ। আর আমার চুলটার অবস্থা দেখতে পেলে কি অবস্থা হয়ে গেছে। চুলটা ছাড়তে গিয়ে কি আর করার, বাড়িতে গিয়ে আবার শ্যাম্পু করে চুলটাকে ঠিক করতে হবে। তো তারপরে ফের আবার বার হয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ নদীটা পাশে, আর এই পাশে দেখো জঙ্গল। এই জঙ্গলে যে বাঘ আসে জানো, মানে জঙ্গল বলতে গেলে বেশ ঘন না হলেও তবে মাঝে সাঝে ভুলভাল দু একটা বাঘ এখানে এসে পড়ে। তাই ওই জায়গাটা কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে, কারণ এটা প্রায় সুন্দরবন এলাকার মধ্যেই পড়ে যাচ্ছে। আর কত নৌকা দেখলে তো। আসলে ঘটনাটা কি বলো তো, এটা সুন্দরবন এলাকারই মধ্যে পড়ে, তাই প্রায় বাড়িতে একটা করে নৌকাও রয়েছে। জায়গাটা এত অপূর্ব লাগছে তোমাদেরকে আমি কি বলবো। আমি এখানে এসে ভাবলাম যে এই ২-৩ ঘন্টার জার্নির পুরোটাই যেন সার্থক হয়ে গেল এই জায়গাটা দেখে। এতটাই সুন্দর লাগছে। তো আমরা কিছুক্ষণ ধরে বসে সুন্দর একটা মোমেন্ট কাটালাম। সমস্ত মানে কি বলবো, শ্বাস প্রশ্বাস ভরে যেন একটা মুক্ত বাতাস নিলাম। এতটাই সুন্দর লাগছিল। তারপরে কিছুক্ষণ জলে নেমে, জলের মতো আর স্নান করতে পারিনি, এতটাই নোংরা জলে একটু পা ভিজিয়েছিলাম এই আর কি। তারপরে একটুখানি জল নিয়ে খেললাম, কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুললাম, ভিডিও করলাম। এগুলোই করে টোরে নিয়ে তারপরে বাড়ির পথে রওনা দিয়েছি। যদিও এগুলো করতে করতে বেশ রাত হয়ে গেছে। আর এটাকে দেখে যেন ভেবো না যে সূর্য অস্ত যাচ্ছে, এটা আসলে চাঁদ। পূর্ণিমার সময় ছিল বলে চাঁদটা এতটাই গোল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তো আমি তো এনজয় করলাম, তোমরা কেমন করলে অবশ্যই জানিও। দেখা হবে পরের